আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, এই কোরআনুল কারীম যারা মুখ ফিরিয়ে নেবে, এই কোরআন যারা পড়বে না, যারা কোরআন আইন মানতে চায় না, কোরআনকে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে, কোরআনের আইনকে যারা বিদ্যাঙ্গুলিল দেখায়, যারা কোরআন আইন মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন এরা মুসলমান ঠিকই, নামদারি মুসলমান, ভোটার আইডিতে মুসলমান, চাকরিজীবীতে মুসলমান, ঠিক না ঠিক? এরা এই জায়গাতে মুসলমান থাকতে পারবে। আল্লাহর কোরআন না মানলে কি হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা তুতলা আলাইহি আয়াতুনা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না উযুনাইহি ওয়াকরান ফাবাশশিরহু বিআযাবিন আলীম। স্টেপ বাই আল্লাহ বলে দিলেন, ওয়া ইদা তুতলা আলাইহি আয়াতুনা, ওয়া মানে অথবা, ইদা মানে যখন, তুতলা মানে আয়াত পাঠ করা হয়, ওয়া ইদা তুতলা আলাইহি আয়াতুনা, যারা আল্লাহর আয়াত স্পষ্ট বলার পরও যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলেন মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাআহা, অহংকার করবে। বলেন তো দেখি আমাদের সমাজে অহংকারকারী লোক আছে না নাই? অহংকার করার কারণে কারোর সাথে কথা বলে না। একটা মাত্র পোলা ছিল, এই পোলাটা আফ্রিকা গেছে, বিদেশে ভ্রমণ করে কোটি টাকার মালিক হয়ে গেছে। এই ছেলেটা বিদেশে যাওয়ার পরে কোটি টাকার মালিক হওয়ার পরে আর কারোর সাথে কথা বলে না। আছেন এরকম, মানে যারা বিদেশ যায় তাদের র্যাঙ্কটা একটু কি হয়ে যায়, আরে কথা বলে না কেন, র্যাঙ্ক বেড়ে যায়। বিদেশওয়ালা যারা জীবনও বিদেশ যায় নাই, যারা ছেলেদেরকে বিদেশ পাঠায় তাদের র্যাঙ্কটা একটু অহংকার করে একটু বেশি, মানে মশান হয়ে গেল। বিদেশি টাকা কি টাকা, বিদেশি টাকা কি টাকা, বিদেশি টাকা, ওইটা র্যাঙ্ক বেড়ে যায়। আল্লাহ বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, কোরআনের আওয়াজ যখন বলা হবে, বলার পরে যারা মুখটা ফিরিয়ে নিবে, মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাআ, যারা অহংকার করবে, অহংকার যারা করবে তাদের জন্য জান্নাত হলো হারাম। জান্নাত কি বলেন, সবাই বলেন কি, আবার বলেন নারায়ে তাকবীর, হয় নাই নারায়ে তাকবীর, আবার নারায়ে তাকবীর, পিছনের ভাইরা নারায়ে তাকবীর, আবার নারায়ে তাকবীর। তাহলে অহংকার করা। এবার আল্লাহ বলছেন যারা অহংকার করবে, টাকার অহংকার বলেন, ক্ষমতার অহংকার বলেন, 16 বছর ক্ষমতায় অহংকার করেছিল, আজকে পতন হয়েছে, ঠিক না ঠিক? টেকনাফ থেকে তেতুলিয়া, রুশা থেকে বাতুরিয়া 14 কোটি মুসলমানের উপর অভিশপ্ত শিক্ষা ব্যবস্থা তারাই চালু করেছিল, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং পার্লামেন্টে কোরআন তো অবশ্যই যাবে। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসে আছে, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখনো তারা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহকে, ওই সমস্ত ভারতের মুদি নাস্তিক গবাদি যারা গরুর পায়খানা পর্যন্ত খায়, কথা বলে না কেন, গরুর পায়খানা খায় কিনা? গরুর পায়খানা খায়, আবার গরুর কি খায়, মুদ খায়, কি খায়? চিন্তা করা যায় মানুষের কমন সেন্স কতটুকু নষ্ট হলে, কমন সেন্স কতটুকু বিলম্ব হলে একটা মানুষ গরুর মুখ পর্যন্ত খায়। দেখেন না ফেসবুকে স্পষ্ট, মানে মুদি ডাইরেক্ট গরুর প্রসাব করছে আর খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষেরা কি আছে না নাই? সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি লিডার বর্তমানে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসকে কিছুদিন আগে তারা ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করছিল কিনা বলেন? মানে ষড়যন্ত্র এখনো থেমে নাই, তারা চেষ্টা করছে যে আলেমদেরকে কিভাবে দমানো যায়। তারা আবার দোকানে কি বলবো, আসেন, এখন মানুষ যদি না আসে কি করো কল, এখন দোকানের মানুষগুলো তো আমার দিকে মন নাই, কি বলেন? কেউ জিনিস কিনতেছে, কেউ জিলাপি খাচ্ছে, কি বললেন? হুজুর তো আসবার কইবি। দোকানদার ভাইরা তাড়াতাড়ি কাস্টমারদেরকে বিদায় করেন, আমাদের কমিটির অনুরোধ তাড়াতাড়ি বিদায় করেন, তাড়াতাড়ি এখানে পাঠাই দেন, ওরা চাচ্ছে যে আমাদের এখানে আসুক, কি বলেন?
আর ওদের আসলে লাভ হবে। আজকে এরা দিন ব্যবসা করবে, সারা জীবন তো ব্যবসা করছে, আজকে তাদের কি করা লাগবে? কথা বলো না, আজকে ব্যবসা করা লাগবে? ন্যাচারাল বৈশিষ্ট্য। আমাদের উত্তরবঙ্গের অবস্থা এরকমই। দক্ষিণবঙ্গে যান, কোনো মাহফিল, কোনো কি নাই, কোনো দোকান নাই। দক্ষিণবঙ্গে এসে আমি অনেকবার গেছি, আবার যাবো, আবার এসে কদিন আগে গেছিলাম, কিন্তু ওইগুলো নাই, মানে দোকান টোকান কিছু। যত সমস্যা আমাদের উত্তরবঙ্গে। সাইদ আহমদ সাইফি কলরব ভাই আসছিল আমাকে, ভাইকে আমাদের এলাকাতে, তো জীবনে প্রথম আসছে, তো যে একবারে মাহফিল কোন জায়গায় খুঁজে পায় না, খালি দোকান, কোন দিক দিয়ে মাহফিলের গলি খুঁজে পাওয়া যায় না। বলছে এটা মাহফিল, চিন্তা করা যায়। মানে এত পরিমাণ দোকান, থাক সমস্যা নাই, কিন্তু ওই দিনকে ব্যবসা করতেছে সব মানুষ ওইখানে। এখানে যদি 10টা, ওইখানে হলো 20টা। ঠিক না বেঠি? কি করবেন? এই পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনো করার। তো ষড়যন্ত্র তার থেমে নেই, থেমে আছে কি নাই। সুতরাং স্পষ্ট বলতে চাই, আপনারা এক হবেন, দ্বন্দ্ব করা যাবে না। দ্বন্দ্ব করা, আজকে আমাদের মাঝে দ্বন্দ্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতের ঘর তাদের জন্য বানাইনি। কি বানাই নাই? জান্নাতের ঘর তাদের জন্য বানাইনি যাদের অন্তরের ভিতরে সরিষা পরিমাণ গুনাহ, সরিষা পরিমাণ অহংকার রয়েছে। কি রয়েছে বলেন? অহংকার। কার চাদর বলেন? আল্লাহর চাদর হলো অহংকার। অহংকার করার মালিক একমাত্র আমার আল্লাহ। সুতরাং যারা অহংকার করবে, এদের জন্য জান্নাত হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? আপনার আমার মাঝে অহংকার আছে না নাই? অহংকার করা যাবে না। অহংকার করার মালিক মূলত কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুতলা আলাইয়া আয়াতুনা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাআহা, যখন তাদের ভিতরে মুখটা ফিরাই নেবে, অহংকার করবে, আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। একটি মজার বিষয় আছে এখানে, একটা ফাবাশশিরহুম, এখানে আলেম আছে। ফাবাশশিরহুম, সুসংবাদ দাও, বিআযাবিন আলীম, আযাবের সুসংবাদ। কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ হয়? আযাবের সুসংবাদ হয়? আযাবের কি হয়? কেউ কি বলে, সুদখোর ভাই আসেন এক কাপ চা খান? বলে? যারা সুদ খায়, সুদখোরকে প্রশংসা করে বলে, ভাই আসেন এক কাপ চা খাই। মানে সুদখোরের প্রশংসা করলেন না। কি বলেন আপনারা? কেউ কি বলতে পারবেন কাল আগামীকাল সকালে, ঘুষখোর ভাই চলেন তো এক কাপ চা খাই? কি বলতে পারবেন? বলতে পারবেন না। তো আল্লাহ বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সুসংবাদ। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। দেবীপুর বাজারে প্রতি বছরে 1টা 2টা 3টা 7টা 8টা পর্যন্ত, মানে ধরনের সাইকেল চুরি হয়, অথবা মোটর সাইকেল চুরি হয়। হয় কি হয় না? এখন এই মোটর সাইকেল চুরি হয়, চোরকে আর ধরা পায় না কেউ, চোর আর ধরা। এখন আপনারা চিন্তা করতেছেন, একদিন যদি খালি পায়, মানে এরকম করে না, 8টা সাইকেল চুরি করছিস বেটা, রাগ কেমন থাকে বলেন? রাগ কম থাকবে না বেশি থাকবে? সবাই বলবেন, রাগ কম থাকবে না বেশি থাকবে? কেন? একটা নয়, 8টা সাইকেল চুরি করছে, খালি একজন খালি কাঁপাচ্ছে, খালি যদি পায়, যদি পায়। আসেন এরকম, মানে কান চুলকায় একজন করে, যদি পায়। কোনো মধ্যে একদিন 9 নাম্বার সাইকেলটা চুরি করতে গিয়ে ধরা পড়ছে। কয় নাম্বার? এখন বলেন মাইটটা কেমন হবে? কথা মাইটটা কেমন হবে? স্পেশাল লেখা থাকে না, স্পেশাল বিরিয়ানি, স্পেশাল কি বিরিয়ানি, ওইরকম মাইন হবে। এখন 9টা সাইকেল চুরি করার পরে এক একজনের রাগ যে এক এক রকম, এক একজন যে ভুসি মারতেছে, এরকম ওরকম উঠে মাথায় এটি। পাশ দিয়ে এক লোক যাচ্ছে, ভাই কি হয়েছে? বলছে এইবার মজাটা পাইছে। কি পাইছে? মজা পাইছে নাকি বলেন আপনারা? কথা বুঝেন আপনারা? পাশে একজন বলতে, ভাই হয়েছে নাকি? বলছে এইবার টেটটা পাইছে, এইবার মজা পাইছে নাকি বলেন?
তার মানে আল্লাহ এটা বুঝাতে যাচ্ছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বারবার নামাজের কথা বলার পরেও, বারবার ইসলামের কথা বলার পরেও, কোরআনের কথা বলার পরেও যারা মুখ ফিরিয়ে নিবে, নামাজ পড়বে না, ইসলাম মানবে না, কোরআন মানবে না, পরিবারকে গরু ছাগলের মতো জীবনযাপন করাবে, আল্লাহ বলছেন তাদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এরাই জাহান্নামে যাবে। ঠিক আছে, কি মনে করেছেন আপনি? গরু ছাগল নিজেকে মনে করবেন আপনি? মসজিদের আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, অনেক মসজিদে দেখবেন যে সভাপতিকে বসে রাখছি, সেক্রেটারি বসে থাকে, এখানে মাশাআল্লাহ দুইজনে দাঁড়িয়ে আছে, মোটামুটি পরিবেশ কি আগেকার মাহফিলগুলোতে যারা বড় বড় বোতল খায় তারাই হলো কি, কথা বলে না, তারাই হলো সভাপতি। যারা বড় বড় কি খায়, বোতল খাবে, পালসার করে রাখবে, 2 মিনিট সময় দাও, কথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে আউযু বিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে বিসমিল্লাহ কোনটা আউযু বিল্লাহ কোনটা এটাও বলতে পারেন। মসজিদের সভাপতি নামাজ পড়ান, কথা আল্লাহর ওয়াস্তে একটা সূরা জানা নাই, কি নাই? সেক্রেটারি বলছে তুমি পড়াও, কথা খোদার কসমে একটা সূরা জানা নাই। সেক্রেটারিরও জানা নাই, সভাপতিরও, কেশিয়ার বলে তুমি পড়াও, কথা আসরের নামাজ হইলে পারতাম, মাগরিব পারবো না, কথা বলো না, কি পারবে না? মাগরিবে কি লাগে বলেন তো, কথা বলো না, মাগরিবে কি লাগে? জোরে বলা লাগবে। ও খালি বলতে সামি আল্লাহ হুলিমান হামিদে, এটা বললেই হইল, আর বাকি সূরা পারবে না। এরকম মসজিদ কমিটি আছে না নাই? এখন ভূমিকাই আমার শেষ হলো, আলোচনাটুকু ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজন্য অহংকার করা যাবে না। অহংকার হলো আল্লাহর চাদর, সুতরাং অহংকার করা যাবে না। অহংকার করার মালিককে বলেন, এই জন্য আল্লাহ বলছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তোমাদেরকে আযাব দান করব। এই শেষ নবীর উম্মত বারবার নামাজের কথা বলার পরও যারা মাইনাস হয়ে গেছে, আর রোজার কথা বলার পরও যারা মাইনাস হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, মানে না, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আছে না নাই? ওয়াল্লাযীনা কাফারু, যারা মিথ্যারোপ করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ বলেন মিথ্যা প্রতিপন্ন করেছে, উলাইকা আসহাবুন নার, তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আজ থেকে টার্গেট নিবেন, আমরা সবাই শুধু জুমার নাম, ঈদের নামাজ পড়ব। কি নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? পড়বে না? কি রে আমার এই লোক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? এই মুরব্বিকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? হি করেন কেন? আমি বলতেছি পড়বেন না, বলছেন পড়বো, হিনি করেন। কয়েক নামাজ পড়বেন? কয়েক তো সবাই বলেন কয়েক তো, খালি জুমার নামাজ পড়লে হবে নাকি বলেন? কয়েক তো পড়বেন। মসজিদের উন্নয়ন মাহফিল দিয়েছেন, মসজিদের হক হলো, প্রথম হক হলো ইন্না আউয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না আউয়ালা বাইতি, প্রথম ঘর হলো কাবা। প্রথম ঘর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই যে মসজিদের থেকে মাহফিল দিয়েছেন, মসজিদের সভাপতি আছেন, সেক্রেটারি রয়েছেন, আল্লাহ তাআলা বলেন বান্দারে, এই মসজিদটা যেই বর্তমান যেই কাবা শরীফে আপনারা যারা হজ করে আসছেন, আমাদের জানার বাড়িতে ভাত খেলাম, মসজিদের সভাপতি না বলেন, আপনি মাহফিলের সভাপতি, ইনার বাড়িতে খানা খাইলাম, ইনি কাবা শরীফ গেছে কিনা, হজ করছেন না? হজ করছেন। এই যে কাবা শরীফে যারা হজ করতে যায়, আল্লাহ বলছে ইন্না আউয়ালা, মানে প্রথম ঘর হলো বাইত হলো কাবা। প্রথম ঘর কি? বিবাক্কাতা, বাক্কা মানে মক্কার পূর্ব নাম কি? বাক্কা। মক্কার পূর্ব নাম কি বলেন? প্রাচীন নাম, এটা হলো বাক্কা। বিবাক্কাতা ওয়া হুদাল লিল আলামিন, হেদায়েতের লিন-নাসি, হেদায়েতের প্রাণ কেন্দ্র হলো মক্কা। হেদায়েতের প্রাণ কেন্দ্রের নাম কি বলেন? সবাই বলেন কি? মক্কা। মক্কার পূর্ব নাম হলো বাক্কা। মক্কার পূর্ব নাম কি বলেন? এই কাবা শরীফকে প্রায় 9 বার সংস্করণ করা হয়েছে। সেদিকে আমি যাব না, লম্বা সময় হয়ে যাবে। ওই কাবা
হযরতে জাতির পিতার নাম কি বলেন? সবাই বলেন, কি নাম বলেন? হযরতে জাতির পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের লেবানন, ওর স্ত্রী হাজেরা, তার স্ত্রীর নাম কি বলেন? স্ত্রী, তার আরেকটা স্ত্রী আছে, তার নাম কি? সাহারা। কি নাম? একটা হলো সাহারা আর একটা হলো হাজেরা। ফিলিস্তিনের লেবানন অঞ্চলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, এই কাবা শরীফ, যেই মসজিদ, দেবীর মসজিদ, আপনারা এই যে নির্মাণ কাজ চলবে, নির্মাণ কাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, একদিন না একদিন মসজিদটা হবে কিনা বলেন? আস্তে আস্তে হয়ে যাবে। এই কাবা শরীফ কিভাবে উৎপন্ন হলো, সংস্কার করা হলো? যখন কাবা ছিল না, আল্লাহ তাআলা বলছেন সূরা ইমরানের ভিতরে 96 নম্বর আয়াতে, 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পৃথিবীর প্রথম ঘর হলো লিন্নাসি বিবাক্কাতা, পৃথিবীর প্রথম ঘর হলো মক্কা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর হলো কি? মক্কা। মক্কা যখন ছিল না, ফিলিস্তিনের যে তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরাকে নিয়ে, এবং তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম কি বলেন? সবাই বলেন, শিশু ইসমাইল। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, তুমি ফিলিস্তিনের লেবানন থেকে তুমি রওনা হয়ে যাও মক্কার দিকে। বলেন কার দিকে? মক্কা ওই সময় হয় নাই, মক্কার দিকে তুমি রওনা হয়ে যায়। এমন জায়গাতেই তারা অবস্থান করলো। একটা লাইটিং আসলো উপর থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারা, তারা দেখতে পান না? তারা দেখতে পান। রাতের বেলা চন্দ্র দেখতে পান, চাঁদ দেখতে পান, দিনের বেলা সূর্য দেখতে পান। পান কিনা বলেন? দিনের বেলা সূর্য দেখতে পান, রাতের বেলা চন্দ্র দেখতে পান, তারপরে তারা দেখতে পান। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী শিশুকে নিয়ে রওনা হয়ে গেল ফিলিস্তিনের লেবানন থেকে, রওনা হয়ে গেল মক্কার দিকে। এখন মক্কা কোথায় প্রতিষ্ঠিত হবে, সেখান থেকে আল্লাহর তরফ থেকে একটা লাইটিং আসলো। লাইটিং যেখানে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি সেখানেই অবস্থান করো। সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে দেখেন, ওখানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেন হবে না বলেন? 96 বছরে তার একটা সন্তান হলো, তার নাম কি? 90 বা 96 বছরে যদি কারো সন্তান হয়, তাহলে বয়স কেমন? কি বয়স হবে না? ভালো একটা বয়স, মুরুব্বি টাইপের। এই সন্তানটা দেওয়ার পরে আবার আল্লাহ বলছেন তাকে, তুমি কি দাও? কুরবানি দাও। কি দাও? পরীক্ষা দেখেন কত। ফিলিস্তিনের লেবানন থেকে রওনা দিলেন, কাবা তৈরি হবে। এই যে মসজিদ আপনারা তৈরি, এই যে মসজিদ আপনাদের আছে, এটা হলো কাবার একটা কি অংশ? বলেন কাবার কি একটা অংশ। ওখান থেকে যখন রওনা দিচ্ছে, ওইখানে একটা আলোর দ্বীপ পড়লো, সূর্যের দ্বীপ পড়ার পরে ওইখানে তার অবস্থান করলো। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিবি রে, আমি তোকে রেখে যাচ্ছি। এবং শিশু ইসমাইল তো সেখানে কি করলেন? কোথায় রেখে যাচ্ছেন জানেন? ওইখানে কোনো কিছু নাই, না আছে পানি, না আছে খাবার, শুধু মরুভূমি। কি আছে বলেন? এই যে আপনার দেবীপুরে বাড়ি আছে না? নাই? দেবীপুরে বাড়ি আছে, অনেক কিছু আছে। এমন একটা জায়গায় তিনাকে রেখে দিলেন। আপনারা কি পিছনে বসছেন? এই সামনে বসে, আপনার সামনে চেয়ারও নিয়ে আসেন। একদিক হয়ে গেছেন। আমাকে দেখতে পাচ্ছেন? আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? পিছনের বাইরা প্রধান বক্তা আসবে, আমার সাথে কথা বলার কোনো দরকার নেই। প্রধান বক্তা আসবে, বেমানান দেখাচ্ছে। সামনে আসলে ভালো, এইটা সরাসরি দেখে আপনাকে দেখলেও তো ভালো লাগবে আমার। আপনারা আল্লাহওয়ালা মানুষ, আমরা গুনাহগার, সামনে আসলে ভালো হয়। মুরব্বী চেয়ারগুলো এদিকে দেন, এক সাইডে হয়ে যাচ্ছে ওইদিকে। তো সেখানে যখন বসলেন, আপনার অবস্থান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, বিবি রে, আমি আল্লাহর হুকুমে তোমাকে এখানে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী কেমন? স্ত্রীটা কেমন ছিল যে স্ত্রীকে বলা মাত্রই সেখানে সে এটা মেনে নিল? মরুভূমি, কিচ্ছু নাই একবারে। এই যে যারা হজ করতে যাবেন, বা মরুভূমি, খুব রৌদ্র না, প্রচন্ড রৌদ্র, থাকা যায় না এই মরুভূমিতে। সেখানে তারা বিবি
ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এবং শিশু। এইবার আল্লাহ পাক বলছেন তাদের ব্যাপারে কোরআনে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যী যার'ইন ইনদাকা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। এমন একটা মরুভূমির ভিতরে তাদেরকে রেখে আসলাম। ইয়া রাব্বি কারীম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই মরুভূমির ভিতরে আমার স্ত্রীকে রেখে আসলাম, আমার সন্তানকে রেখে আসলাম, এখানে কেউ নাই বলেন, কেউ আছে নাকি বলেন? এই যে আপনারা বসে আছেন, আপনারা যদি যে যুবকগুলো আমাদের এখানে বসে আছে প্রত্যেকটা যুবকের কম না বেশ কম বেশি প্রত্যেকটা যুবকের বড় ফোন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেকটা যারা বড় ফোন আছে সবার এক একটা ফেলেন, নিরাপদ না অনিরাপদ? কথা বলেন, নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ জায়গায় রেখে আসলেন, এমন পরীক্ষা দিলেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে বলে রব্বানা, হে আমার রব, ইন্নী নিশ্চয়ই আসকান্তু বসবাসের উপযোগ্য বানিয়েছি আমি, মিন দুরিয়াতি আমার বংশধরের মধ্যে, আমি আমাদের বংশধরের মধ্যে বিবি হাজেরা এবং শিশু ইসমাইলকে রেখে গেলাম, এইখানে কোনো মানুষ নাই। এবার আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন যাদেরকে আমি রেখে গেলাম তোমার আওতায় দিলাম, যে কোনো পুরুষ একটা নারীকে যদি দেখে তার মনের মধ্যে একটা প্রবলন আছে না নাই? মনের মধ্যে কুমন্ত্রণ আছে। এবং যুবকদের টার্গেট হলো মেয়েদের দিকে। কাদের দিকে? মানে যুবক যারা আছে, এরা নিয়ম একটা, যদি ইমান না থাকে, ইমান যদি না থাকে, টায়ার যদি পাংচার হয়ে যায়, মানুষ কি করবে? খালে পড়বে কিনা বলেন? খালে পড়বে। ইমান যখন দুর্বল হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা যখন ব্রিটিশদের কাছে চলে যাবে, যেমন চলে গেছে, তখন যুবকের আদর্শ সবকিছু কি হবে? নষ্ট হয়ে যাবে। আজকে যুবকরা নষ্ট, রাত দিন 24 ঘন্টা ফোন চাপে, রাত 2টায় 3টায় ঘুমায় কিনা বলেন? বাপও কিছু বলে না, ছেলেও কিছু বলে না, বাপও মূর্খ, ছেলেও মূর্খ। টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু ইসলামের আইন যদি মেনে না নেয়, তারা কি মুসলমান থাকতে পারে বলেন? থাকতে পারে? এইবার এমন জায়গায় রেখে গেলেন, অনিরাপদ একটা জায়গা, অনিরাপদ জায়গায় তিনাকে রেখে দিলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, বলেন স্বামী স্ত্রীর একটা মহব্বত আছে না নাই? স্বামী স্ত্রীর মহব্বত আছে না নাই? এখন অনেক মুরব্বীরা আছে স্ত্রীর বিছানা আলাদা করে দেয়, আছে না? স্ত্রীর বিছানা কি? পুরুষ থাকে আলাদা, স্ত্রী থাকে আলাদা। ইসলামের শরীয়তে এটা জায়েজ? কথা বলো না কেন? জায়েজ? জায়েজ নাই। একসাথে থাকবেন, মহব্বত। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ। হুন্না স্ত্রীর স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রীর স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। স্বামীর প্রতি যেমন আপনার একটা হক রয়েছে, স্ত্রীর প্রতি যেমন স্বামীর হক রয়েছে, স্বামীর প্রতি স্ত্রীর হক আছে না নাই বলেন? অবশ্যই একটা হক আছে। এই হকগুলো আমরা আদায় করি না, আমরা ডিফারেন্স করি, আলাদা করে দেই। এই জন্য মহাব্বত কমে যায়, এই জন্য মহাব্বত কমে যায়। স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা তখনই থাকবে যখন আপনি সামঞ্জস্য থাকবেন, কাছাকাছি থাকবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন একটা অনিরাপদ জায়গাতে, অনিরাপদ জায়গাতে তার স্ত্রী, তার বিবিকে রেখে যাচ্ছেন। আজকে আমাদের বিবিরা হইলে, থাম, কোথায় যাচ্ছ? আমাদের বিবিরা হলে কি বলতো? থাম, গোলামের বেড়া, যাইস কোথায়? মুখ থুই, কি কন বলতো কিনা? গোলামের বেড়া, যাইস কোথায়? আমাকে ছুঁয়ে, আমাকে সাথে নিয়ে যা। আর যে ইব্রাহিমের নামে যেমন সূরা আছে, মিল্লাতে আবিকুম, কথা বলো না, মিল্লাতে আবিকুম, ওটা জাতির পিতা কেন বলালেন? তার দুরূদ শরীফ পড়েন কিনা বলেন? দুরূদ ইব্রাহিম পড়েন কিনা বলেন? এমনি এমনি হয় না, পরীক্ষা বহুত দিচ্ছে। ওই যে জন্ম সূচনা লগ্ন থেকে শুরু করে বাপ তার প্রথম বিরোধী, তার প্রথম বিরোধী কে? বাপ থেকে শুরু, বাপ শুরু। প্রথম বিরোধী হলো কে?
বাপ, তাহলে কত কষ্ট করে তিনি এসেছেন এই জায়গাটাতে, আল্লাহ তাকে আখ্যায়িত করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা হলো ইব্রাহিম। শুধু কিয়ামত পর্যন্ত তথা কম ইমানি পরীক্ষা দিছে। আর আমাদের ইমান হলো মসজিদ পর্যন্ত যায় না। আমাদের ইমান কি, মানে মসজিদে যায় না। ইমান আমাদের এত শক্ত, ইমান কি, ইমান এত শক্ত যে মসজিদ পর্যন্ত যায় না। হাড়টি একবারে গুঁড়া হয়ে গেছে, ভাঙে গেছে হাড়টি। আর সুদ গরদের কথা নাই বললাম। সুদ কত হালাল, কি বলেন আপনারা? কথা বলেন না কেন? হালাল 100% হালাল না হারাম? এই যে অনেকে কথা কয় না, অনেক খায় মনে হয় সুদ কো হালাল না হারাম। আরে কথা বলে তো সব আছে, হালাল না হারাম স্বীকৃতি দেন। আল্লাহ বলছেন হারাম। চালাক এবং বুদ্ধি যারা সুদ খায় তারা নিজেকে কি মনে করে? চালাক মনে করে। ওই যে এক গাধা আর এক চালাক দুইজনে একটা কাঁঠাল কিনছে। কাঁঠাল কেনার পরে বলছে যে বেশি খাবে ওই বেশি দাম দিবে, যে বেশি খাবে ওই বেশি দাম দিবে। এখন যে চালাক ওই আঠিও খায়, রও খায়। কি খায়? আপনারা কি বলেন? বিচি খায়, আবার ওটা কি খায়? রও খায়। আর যেটা গাধা ওই খালি রোয়া খায় আর বিচি হয়ে দেয়। হয়ে দেওয়ার পরে এখন বলতেছে কি রে, ওই তো আমার চেয়ে বেশি খাইলো, আমার থলিতে এত কিছু। মানে তো বিচ্ছের সুদা কি করছে? বিচ্ছের সুদা কি করছে? খায় ফেলাইছে। এখন বলতে যে বেশি খাবে ওই দাম দিবে। কি আর কি, ওই যে বোকা বোকা তো বোকাই, দাম দিয়ে চলে গেছে। পেটের মধ্যে 3টা জিনিস হজম হয় না। তার 1 নম্বর হলো কাঁঠালের, কথা বলে না, কাঁঠালের কি, ও তো সাবাই খায়নি, বিলে খাইছে। সাবাই খাইলে তো বোঝা যেত, ওইরকম করে ও সবকিছু খাই ফেলাইছে। খাওয়ার পরে এখন পেট তো খারাপ হয়ে গেছে। এখন বউ বাড়িতে আছে। আপনাদের সকলের বউ আছে তো নাকি বলেন? না পালাই গেছে? মাহফিলে আসছে তো নিয়ে আসবেন, বউদেরকে নিয়ে আসবেন। শোনারও দরকার আছে না নাই? বেশিরভাগ দেখবেন যে মাহফিলে যেমন, মানে মাহফিলে যে মহিলারা যেমন বেশি আসে, আবার দেখবেন যে গানও যদি হয় বেশি কারা যাবে? মহিলারা যাবে। আবার বিয়ে বাড়ি দেখবেন বেশি কারা যাবে? মানে বিয়ে হলে আরেকজনের বেডি, আর মহিলা কট লাগে খালি গীত গায় না? আপনাদের লাগে গীত গায়? হাই রে গীত, গীতের ঠেলায় অবস্থা খারাপ। তেমন 3টা জিনিস সজাগ হয়ে না। তার একটা হলো কাঁঠালের বিচি। এখন বেচারা পিছনে, বাড়ির পিছনে গেছে। পিছনে যাওয়ার পরে ইচ্ছা মতো পায়খানা করছে। কি করছে? হজম তো হয় না। পায়খানা করার পরে ওই যে কাঁঠালের সাথে কি, রোয়ার সাথে কি খাইছিল, বিচি পর্যন্ত বের হয়ে গেছে। প্রচন্ড বৃষ্টি ঝড়, পায়খানা সব কিছু চলে গেছে। পরে রয়েছে কি? কাঁঠালের বিচি। এখন ওর বউ চিন্তা করতেছে, যে আলুর দাম আর যে বেগুনের দাম, কোনো কিছু তো বাড়িতে নাই, দেখি তরকারি খুঁজি। পিছনে শাক তুলতে গেছে, দেখতেছে কাঁঠালের বিচি। কাঁঠালের কি বিচি? এখন বিচি, কাঁঠালের বিচি কি করে মানুষ? ভর্তা করে। কি করে? আমরা কি বলেন? ভর্তা না, ভর্তা করে। কাঁঠালের বিচি ভর্তা করছে, আর ভাত দিছে, কাঁঠালের বিচি দিছে, খাও খাও। তো এখন স্বামী বলতেছে যে কাঁঠাল তো কিনি নাই, বিচি পাইলো কোথেকে? কে বলছে? ওর স্বামী বলতেছে। তো স্ত্রী বিচি পাইলি কই? বলতে পিছনে দেখলাম কয়টা বিচি পড়ে আছে। বলতে আল্লাহ, এক জিনিস কয়বার খাওয়া? কিছুক্ষণ আগে তো কি করলাম? কথা বললাম, কিছুদিন আগে খাই আসলো না, ওইটাই আবার কি করছে? পিছন দিয়ে ছাড়ছে। ওইটাই ফের ওর বউ আবার রান্না করে। সুবহানাল্লাহ নাকি? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ করে, নাউজুবিল্লাহ। ওইটাই খাওয়াইছে। বলেন বেশি চালাকি করলে কি হজম হবে? যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা গু খায়। কি খায়? তার চেয়েও খারাপ, তারা নিকৃষ্ট ব্যক্তি, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এই ওয়াল্লাযীনা আমানু আসানা তাকুল্লাহ ওয়া দারু মা বাক্কা মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা কি খাও না? সুদ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, যাওয়ার পরে পিছন পিছন দেখতেছে তার স্ত্রীকে এত মহব্বত করে, ভালোবাসে। পিছন দিক দিয়ে তাকায়, দেখতেছে তার স্ত্রীকে। বলেন তো স্বামী স্ত্রীর মহব্বত আছে না নাই? আছে না নাই? আজকে স্ত্রীকে বাসায় যাবেন,
স্ত্রীর সাথে মোলাকাত করবেন, সাক্ষাৎ করবেন, এই জিনিসগুলো আমাদের মাঝ থেকে হারায় গেছে। আমরা যখন টেনশনে পড়ি তখন কি টানি? কথা বলো না, কি টানি বলেন? টেনশনে পড়লে আমরা কি টানি? ভালো লাগে না, ওই মেজাজ দপ্তরটা সিগারেট আমরা তো দেখতেছি দোকানে চা খাচ্ছি, এক লোক হুট করে চলে আসলো, মেজাজ গরম, কি কত সিগারেট দিয়ে একটা টেনশন ধরাই দিল। কি হয়েছে ভাই? হেই বউ খালি শুনে না কথা, আমার কেউ কথা শুনে না, এই জন্য পেনশন টানতেছে। কখন যদি ইমানদার হতো পেনশন টানতো না নামাজ পড়তো? জানো বলেন কি পড়তো? নামাজ পড়তো। নামাজের পড়ি না, জুমার নামাজ পড়ি, জানেন সবচেয়ে পিছনে যায়, সবচেয়ে আগে বের হই। কি করে? মানে সবচেয়ে পিছনে ও যায় আগে, পিছনে যায় আগে, আবার বের হয় কি? এরকম লোক আছে না নাই? মানে ডেটটা 1:25 যাবে, আল্লাহ আকবার, নামাজ শেষ, সুন্নত নাই। ওই কি পড়লি বুঝলাম না তো, কি বুঝবি? আল্লাহ বলছে আমি তো নিজেই বুঝি না। ফেরেশতা যদি না বুঝে আল্লাহ কিছু বুঝবে না? কি বলে? বারবার তাকাচ্ছে স্ত্রী, বারবার তাকা দেখে স্ত্রী চলে, তার প্রাণ প্রিয় স্বামী চলে যায়। যখন বলেন তো দেখে আপনার সন্তানেরা বিদেশ যায়, চোখের মধ্যে পানি আসে না নাই? চোখের মধ্যে পানি আসবে যখন সন্তানেরা বিদেশ যায়। মা মারা গেলে যখন আমরা মা মারা যায়, বাবা মারা যায়, চোখের মধ্যে পানি আসে না নাই? এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী তাকে দেখে, স্ত্রী তাকে দেখে বলে চলে যায়। এইবার আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন খোলা একটা জনপদের ভিতরে যেইখানে বাড়ি নাই, কোনো কিছু নাই, আমার স্ত্রীকে রেখে গেলাম, সন্তানকে রেখে গেলাম। যদি কোনো যুবক আমার স্ত্রীকে দেখে, কোনো মানুষ যদি আমার স্ত্রীকে দেখে, কোনো মানুষ যদি, জনগণ যদি আমার স্ত্রীকে দেখে, তার মনটা তুমি প্রশান্ত করে দাও, তার মনের মধ্যে একটা এমন অনুশোচনা দাও, সেজন্য তাকে তার মধ্যে নেগেটিভ কোনো চিন্তা, এই যে আমাদের স্ত্রীরা, হুজুরেরা যারা আছে, আমাদের স্ত্রীরা কি পর্দা করে কিনা বলেন? শেষ করে দেবো এখানে। ও ওইটা 55 আর 2 মিনিট, ঠিক আছে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম নবী যখন চলে যাচ্ছেন, তিনি দোয়া করতেছেন, রব্বুল আলামিন এমন এক জায়গায় রেখে গেলাম, নিরাপত্তা দুনিয়ার কেউ না দিতে পারলে নিরাপত্তা দিবেন কে বলেন? এই যে আপনারা বসে আছেন, আপনারা আমার নিরাপত্তা দিবে কে? আল্লাহ নিরাপত্তা দিবেন। দুনিয়ার কোন পার্লামেন্টের মন্ত্রী, এলাকার কোন মাতব্বর আপনাকে নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দিতে পারে কে? আল্লাহ দিবে। দুনিয়ায় দিবে, পরকালে দিবে। আপনি যেখানে যাবেন না কেন আল্লাহ নিরাপদ দিবে, জোরে বলুন ঠিক কিনা? এবার তিনি যখন চলে গেলেন, লম্বা সময় ঘটনা, বিশাল একটা লম্বা তাফসিরে তাবারের ভিতরে রয়েছে, অনেক তাফসিরের মধ্যে ঘটনাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। যেহেতু কাবার একটা অংশ হলো মসজিদ, কাবার অংশ কি বলেন? এই মসজিদটা আবাদ করতে হলে প্রথম শর্ত হলো শিরিক করা। বলেন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত। মসজিদে 1 নাম্বার শিক্ষা দিচ্ছে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে যাবে না। আল্লাহু আকবার নামাজে আছে না নাই? প্রত্যেকটা নামাজের ভিতরে আল্লাহু আকবার আছে। জানাজার নামাজে কি বলেন? আল্লাহু আকবার বলেন। কারণটা হলো মসজিদে 1 নাম্বার মেসেজ দিল, তুমি কারো কাছে মাথা নত করবে না। লা শারিকা লা, তিনার কোনো শরীক নাই, তিনি একক, তিনি এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ, অদ্বিতীয়, একক তিনি। এই জন্য 1 নাম্বার মেসেজ মসজিদ শিক্ষা দিচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে কি করবে না? মাথা নত করবে না। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজা ধীরাজ, সম্রাটের সম্রাট, দাতা দয়ালু, সর্বশক্তি, সিন্ধু মহাসিন্ধু, সাগর মহাসাগর, কুল কায়নাতের মালিক একজনের কাছে মাথা নত করতে হবে। তিনি কে বলেন? তিনি কে বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার হাফ ঘটনা কি হলো? ঘটনা হাফ রয়ে গেল, ফুল বলতে পারলাম না। কোন এক সময় বলবো, কারণ এটা সংগীতের ওয়াজ, যেহেতু আমার সময় কম, আমি ভূমিকা দিতে দিতেই আলোচনা শেষ। যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ আরেকদিন আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। এখান থেকে সমাপ্ত করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়ালা আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।